রাহাজানি, দখল, জোর, জুলুম মুসলিমদের রক্তে রক্তে মজ্জায় মজ্জায় কি ঢুকে রয়েছে? গিরি, শান্তনু গিরি, ওনারই একজন লোক ছিল আমাদের গেস্ট হাউসে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে একটু মনোবল বেড়েছে, আর এই মুহূর্তে কাঁড়ার পরিবার তাদের বাড়িতে ঢুকছে। এই মুসলিমদের ঢুকিয়ে দিয়ে এখান থেকে এ দেখো আমার ওয়াশিং মেশিন ছিল, ওখানে আমার ফ্রিজ ছিল, সব কিছু বার করে নিয়েছে। মুসলিমদের বারবারন্ত চরমে, যার নেপথ্যে তৃণমূল বিধায়ক পুলক রায়। গতকাল উলুবেড়িয়া থেকে ফিরে আসার পর ফের হুমকির মুখে পড়েন কারাল পরিবার। শ্লীলতাহানির মামলায় সেই কারাল পরিবারের যারা কর্মচারীরা রয়েছে তাদেরকে জেলে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয়। প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দুধেল গাইদের ইন্ধন যোগাচ্ছে কে? নমস্কার, আমি তুলিকা রায়, বেঙ্গলি পার্টির পর্দায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গতকাল আপনারা যে ভিডিও দেখেছেন তারপরেই দেখা যায় এই কারাল পরিবারের যিনি সদস্য রয়েছেন, তার যে কন্যা রয়েছে মনীষা কারাল, তাকে কার্যত হুমকির মুখে পড়তে হয়। শুধু তাই নয়, তার যে কর্মচারীরা রয়েছেন তাদেরকেও ধর্ষণের মামলায় ফাঁসিয়ে দেবার আবারও হুমকি দেওয়া হয়। সুতরাং বুঝতেই পারছেন, এই পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার মুখ্যমন্ত্রীর যে পদ সেই পদ ছাড়েননি, যদিও বা একটা সময় একটা টার্মের পর তার সেই মুখ্যমন্ত্রিত্ব পদ চলে যায়, ঠিক তেমনই এই মমতা বন্দ্যোপাধ্যায় যারা দুধেল গাইরা রয়েছে তারা এখনো ভাবছেন যে ক্ষমতায় হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বা এই তৃণমূল কংগ্রেস রয়েছে। কি ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল উলুবেড়িয়া থেকে ফিরে আসার পর এই কারাল পরিবার এবং তার যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকে কি হুমকির মুখে পড়তে হলো, প্রথমে শুনে নিন। হ্যালো, প্রসেন বলছিস? প্রসেন বলছিস? তুই নাকি আমাদের ম্যানেজারকে আর কমলদাকে ফোন করে থ্রেট দিয়েছিস যে তোরা আবার এসছিস, তোদের নামে রেপ কেস দেবো আমাদের প্রপার্টিতে যেতে। ফোন করছিস কেন সেটা বল আগে। আমি ফোন করেছি কেন মানে? আমি ফোন করেছি কেন সেটা তোকে বলার জন্যই ফোন করেছি, শুনবি তো পুরো কথাটা। তুই আমাদের কর্মচারীকে ফোন করে থ্রেট দিয়েছিস যে তোরা ওদের প্রপার্টিতে আবার গেছিস, তোদের নামে রেপ কেস দেবো। এই এত বড় কেস খেয়ে তোদের হয়নি, আবার রেপ কেস করবো? তুই ভালো করে দেখ আমার ভিডিও, আমি যে তোকে ফোন করেছি তুই রেকর্ড করে রাখ। দরকার হয় তোর বাবা গিরিকে গিয়ে দেখাবি, শান্তনু গিরি, পুলক রায়কে গিয়ে দেখাবি, অসুবিধা নেই, তুই রেকর্ড কর। আমি তোকে রেকর্ড করার জন্যেই ফোন করেছি। আমার কর্মচারীদের তুই ভয় দেখিয়েছিস। তুই কে ভয় দেখানোর ওদেরকে যে আমি রেপ কেস দেবো তোদের নামে? তুই কে রেপ কেস দেওয়ার? আর কাদের দিয়ে রেপ কেস দেয়াবি? 14টা বিয়ে করেছে তাদের দিয়ে রেপ কেস করাবে। 13-14টা বিয়ে তো। ওকে বলতে দাও, বল বল। তুই কে ফোন করার? তুই আমাদের কর্মচারীদের ফোন করার কে আগে তুই সেটা বল। আর তুই রেপ কেস, তোকে এত বড় সাহস কে দিল যে তুই ওদেরকে বলিস তুই রেপ কেস দিবি ওদের নামে? কাকে দিয়ে রেপ কেস দিবি? করছিস? এক তো ঘরে চুরি করেছিস, প্রত্যেকটা জিনিস বার করে নিয়ে চলে গেছিস। ভিডিও আজকে হয়েছে, রিপোর্টাররা গেছিল, সব ভিডিও করে এনেছে। তারপরে তুই আমাদের কর্মচারীদের কি করে সাহস? তোর সাহস, তোকে কে সাহস দিচ্ছে? তোর বাবা নজুমুল্লাহ? বল বল, চুপ করে আছিস কেন? আমি তো, তুই রেকর্ড করছিস, আমি তো বলছি, আমার তো সাহস আছে, তোর সৎ সাহস নেই। তুই করছিস কেন? মানুষ ঘুমায়, রাত্রিবেলা মানুষ পাগলের মতো বকে না, ঠিক আছে? আচ্ছা, আমি পাগলের মতো বকছি তাই তো? 9টার সময় রাত হয়ে গেল। 9টার সময়, 9:30টার সময় রাত, আমি পাগলের মতো বকছি? তুই আমার দেখ, আমার কর্মচারীরা কিন্তু যারা তুই যাদেরকে বলেছিস তারা আবার মুখ খুলবে। তুই বলার কে যে তুই রেপ কেস, শোন, তুই বলার কে যে তুই তাদের নামে রেপ কেস দিবি সেটা আগে বল। জেল খেটে এলিস তো, বড় বড় কথা বলিস রাখ তো। হ্যাঁ, জেল খেটে এসছি আমি জানি। তুই যে জেল খাটিয়েছিস সেটা আমি জানি, সেটা প্রমাণ হবে, সেটা আমরা প্রমাণ করবো, তুই চিন্তা করিস না। তুই কি পালিয়ে যাচ্ছিস? না, আমরা পালিয়ে যাচ্ছি, আমরাও এখানে আছি, তুইও এখানে আছিস, আর তোর ভিডিও থাকবে। তুই আমার প্রপার্টিতে আমি গেছি, আমি তোকে ফোন করেছি, আমি কথা বলবো না, তোর বাপ কথা বলবে? তুই তার নেগেটিভে ফোন করছিস কেন? বেশ করেছি, ফোন করেছি। তুই আগে বল, তুই আমার কর্মচারীদের ভয় দেখাবি কেন যে তুই তাদের রেপ কেস দিবি? তোকে সাহস কে দিয়েছে? তোকে কে সাহস দিচ্ছে তুই নেগেটিভে ফোন করছিস? বেশ করেছি, ফোন করেছি।
তোকে কে সাহস দিয়েছে? তোর বাবা, কোন বাবা সাহস দিয়েছে? তুই আর তুই তো বোকাচোদা রাখ শালা। তোর সাহস থাকলে তুই বল তোকে কে সাহস দিয়েছে? তুই যদি গালাল দিচ্ছিস। দেখ, তুই বায়া ডিমের বাচ্চা, আমি জানি তোর বাবা মার ঠিক নেই, আমি জানি। তুই বল, তোর যদি ঠিক থাকে বাবা মার, তুই বল তোকে সাহস কে দিয়েছে? কে সাহস? তুই আমার কর্মচারীদের ভয় দেখাচ্ছিস যে তাদেরকে রেপ কেস দিবি? তো তো কোন মেয়েকে দিয়ে রেপ কেস দেয়াবি রে? আরে তুই কে রে? আমি কে তোকে তুই কে? আমি কে তোকে দেখাবো? তুই চিন্তা করিস না, আমি কে দেখাবো তোকে। তাহলে রাখ। দুদিন পরে তুই দেখবি আমি কে। দুদিন, আজকে থেকে গোন, কালকে আর পরশু দিন। তোর ব্যবস্থা করার আগে আমরাও ব্যবস্থা শুন। তুই একা ডাঙায় চলে নিস। তুই যে কাজগুলো করতেছিস, তুই আগে আজকে যে তুই আমাকে কিডন্যাপ করতে এসেছিলিস তার লিখিত দিয়ে এসছি। আগের লিখিত না নিয়ে আবার লিখিত করছি। তুই আজকে কিডন্যাপ করে আমাকে খুঁজতে এসেছিলিস, এটা তো গ্যারান্টি। আমাকে পাইনিস বলে পালিয়ে গেছিস, দুটো জায়গায় খুঁজতে এসছিস। এসছিস তো? তোর সম্পত্তিতে খুঁজতে গেছি তোকে, তাই তো? সম্পত্তি নয়, আমাকে কিডন্যাপ করতে এসেছিস। হ্যাঁ হ্যাঁ, বলছি তোর সম্পত্তিতে তোকে খুঁজতে গেছিলাম, তাই তো? সম্পত্তিটা আমাকে কিডন্যাপিং আচ্ছা, করতে আচ্ছা। এসেছিলিস। হ্যাঁ, আগের হ্যাঁ। দিনে কিডন্যাপিং করে নিয়ে যেতে গেছিলিস। হুম। আবার আজকে দু জায়গায় আমার ভাটা, আমার তার মিডিয়া আছে, তার মিডিয়ার ছবি আছে। হুম। তোর লোক নিয়ে এসে কিডন্যাপিং করতে এসেছিলিস, এসে খুঁজে পাইনিস, চলে গেছিস, তার জন্যে পালিয়ে গেছিস। আজকে কিডন্যাপিং করতে লোক নিয়ে এসেছিলিস, কলমলকে নিয়ে এসেছিলিস, কাজেমদাকে নিয়ে এসেছিলিস, কিডন্যাপ করতে এসেছিলিস তো। তারপর বল বল। তারপর নয়, সেইটাও আবার ডিপুটি দিয়েছি। দিয়েছিস? কাকে দিয়েছিস? যেখানে দিয়া দিয়েছি। না বল না, কাকে তোকে দিয়েছিস? কেন বলতে আরে যাবো? কাকে দিয়েছিস বলবি তো, আমরা আবার যাবো তো, আমরা তো আবার যাবো। আবার ওইটা নিয়ে আবার কেসটা দিয়ে ওপেন হবে। হ্যাঁ, হ্যাঁ, দেখ, বল। তুই আবার 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 শ্যাম্পুত্তান তোকে ঢুকা বন্ধ করবে। আর তুই কে ঢোকানোর আমাকে? তুই আগে তুই সেটা বল। দেখ না, আবার আরে তুই আবার কে যখন আমাকে ঢোকানোর? তুই আগে বল তুই আবার সেটা। তোরা তিনজন এসেছিলিস, হ্যাঁ। আবার কিডন্যাপিং করতে এসেছিলিস তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বল বল বল, শুনছি বল। ঠিক আছে, আমার বলার দরকার তুই নেই। কে আগে ঢোকানোর তুই সেটা বল। তুই কে ঢোকানোর? তুই এত সাহস পাস করতে কে আমাদের ঢোকানোর কথা বলছিস? ঢুকে পড়ছি তোদের ভয়েতে। আর তুই ভয় পাবি কেন? তুই ভয় পাবি কেন আমাদেরকে? আমাকে তোরা কিডন্যাপ করতে এসেছিস। আচ্ছা, তোর কি আছে আমরা তোকে কিডন্যাপ করব? তোর কি আছে তুই আগে বল। তুই আমাকে তুই কোন kidnap রাইটার্স আমার বিল্ডিং এর দরকার মালিক? নেই। তুই আমাকে কোন public রাইটার্স বিল্ডিং এর কেন মালিক? আরে তুই কোন রাইটার্স বিল্ডিং এর মালিক? তোকে যে আমরা কিডন্যাপ করতে, তুই কে? তোর পরিচয়টা দে। আমাকে গোটা হাই রে, তোর public, পরিচয় জেলা দিবি তো। পরিষদ, জেলার লোক বলতেছে এরকম এতগুলো গাড়ি নিয়ে এসতেছে, 4-5 জন তার মা পা নিয়ে গুন্ডাগিরি তুই নিয়ে সেখানে এলি না কেন? সেখানে এলি না কেন? স্পটে এলি না কেন? স্পটে আসলি না কেন? তোর লোক নেই? আই না, এলে তো এলে আবার যখন কিডন্যাপিং কেসটা এই আজকে গিয়ে আমি এটা দিই, দিয়ে তারপর আবার দেখি। হ্যাঁ, কি দেখবো? কি দেখবো বল, কি দেখাবি দেখ তুই? না, দেখ। হ্যাঁ, কি দেখাবি সেটা বলবি তো। দাঁড়াও মা, ভালো হয়েছে এটা। দেখলেন তো, একদিকে হুমকির মুখে যেমন পড়তে হয়েছে এই কারাল পরিবার বা তার যারা কর্মচারীরা রয়েছেন তাদেরকে, কার্যত ভয় সিটিয়ে রয়েছেন তারা। তারই সঙ্গে শুধুমাত্র ইট ভাটা বা তাদের যে বাড়ির ভিতরে ঢুকে যে লুটপাট চালানোই নয়, তার সঙ্গে তাদের উলুবেড়িয়া 58 গেটের সামনে যে সোনার বাংলা যে হোটেল রয়েছে, সেই হোটেলও কার্যত তারা কবজা করে রেখেছে। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের যিনি বিধায়ক রয়েছেন, যিনি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক, এই পুলক রায়ের নামই নেই। তার সঙ্গে এই 58 গেটের ফাঁড়ির যিনি আইসি রয়েছেন শান্তনু গিরি এবং শ্যামপুর থানার বিরুদ্ধেও গুরুতর অভিযোগ করেছেন, যেখানে পুলিশের এত ভয়, তারা খবর পাওয়ার পরে সেখানেই অর্থাৎ এই সোনার বাংলা হোটেলের সামনেই করে দিয়েছিল পুলিশ পোস্টিং। শুনুন সেই ভিডিও এবং দেখুন পুলিশের কি কথোপকথন। এই সেই সোনার বাংলা হোটেল, যে হোটেলের মালিক কারাল পরিবার গত 2 বছর আগে 58 গেট ফাঁড়ির যিনি ওসি শান্তনু গিরি, তিনি এবং যারা মুসলিমরা রয়েছেন সেই মুসলিম বাহিনী এসে কার্যত গায়ের জোরে এই হোটেল তারা কবজা করে। এখনো পর্যন্ত সেই কারাল পরিবারের কাছে তাদের চাবি নেই, অর্থাৎ এই মুহূর্তে যে তালা দেওয়া রয়েছে সেটা কিন্তু কাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে? মুসলিমদের পক্ষ থেকে দেওয়া হয়েছে নাকি শান্তনু গিরির পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত অজানা। তবে যেহেতু এই হোটেলে এসে পৌঁছেছেন তার সদস্যরা, অর্থাৎ যিনি মদন কারাল, তার স্ত্রী এবং কন্যা এসে পৌঁছেছে, সে কারণে আগেভাগেই চলে এসেছেন পুলিশ
এবং তার সঙ্গে সেন্ট্রাল ফোর্সকে নিয়ে আসা হয়েছে এবং তারা এখন যেটা দাবি করছেন আইন শৃঙ্খলা রক্ষার্থেই তারা এখানে এসেছেন, কিন্তু এই গত 2 বছর ধরে তারা কোথায় ছিলেন সেই প্রশ্ন উঠছে। এবং দেখতে পাচ্ছি দুজন বেরোচ্ছেন, অর্থাৎ এই সোনার বাংলা যে হোটেল তাহলে এখনো চলছে। যারা পর্যটকরা রয়েছেন, যারা কাস্টমাররা রয়েছেন তারা এখানে যাতায়াত করছেন, কিন্তু যারা মেন মালিক, যারা কর্ণধার, তারাই আজকে এই হোটেল থেকে প্রাপ্ত। লোক আছে, সবকিছু চাবি করা দিয়া, আছে। চাবিটা দিল কে আমাদের প্রপার্টিতে? ওই তো ক্যামেরা হচ্ছে ওখানে। হ্যাঁ আমি করবো, কিন্তু ভেতরে লোক আছে আমাদের গেস্ট হাউস, অথচ দেখুন আছি ইনজেকশন জারি আছে। আমি এই ব্যাপারটা জানি না, আমি শুধু ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য এসেছি। গত বছর যে ঘটনাটা ঘটেছিল, ও বাইরে থেকে অনেক অ্যান্টি সোশ্যাল লোকজন এসেছিল, আপনাদের সাথেই এসেছিল, এটা অবিশ্বাস করতে পারবেন না নিশ্চয়ই। আর এটাও নিশ্চয়ই অবিশ্বাস করা যাবে আমি না যে যেটুকু- আমাদের জোর জবরদস্তি এখানে অ্যারেস্ট করা হয়েছিল। প্রপার্টি আমাদের, আমার জানার অথচ দরকার নেই। প্রপার্টিতে দেখুন শুনুন, ভেতর শুনুন। থেকে শুনুন না, চাবিটা, এটা ভেতরে লোক বলছি আছে। তালাটা কে দিয়েছে? তালাটা কে আমি কি দিয়েছে বলছি? আমরা just আপনি এটা জানেন কি তালা কে দিয়েছে? প্রথম থেকেই না বললাম আপনাদের, আবার জিজ্ঞাসা করছেন। আমি চাই না এখানে কোনো ল অ্যান্ড অর্ডার হোক গত বছরের মতো, তার জন্যই আমি এখানে এসেছি, যাতে না আপনাদের কিছু হোক। আপনি থাকুন, অসুবিধা না, নেই, অন্য আপনাদের কারো লোক থাকুক। আমি বলছি আপনারা কি জানেন এই চাবিটা না, আমি কে জানি না, দিয়েছে? আমি just অথচ খবর ভেতরে পেয়ে- লোক আছে। আমি খবর মানে পেয়ে এটা কি আপনাদের আপনাদের কাছে কি কোনো চাবি রয়েছে? না আমাদের কাছে চাবি নেই, আমাদের লোকজন ছিল, চাবি খোলাই ছিল। এখন দেখছি অন্য চাবি দেয়া, দেখুন ভেতরে চাবি দিয়ে লোক আছে। তারা ভিতরে দখল করে দেখুন কিছুদিন আগে 4 তারিখে এটা ঘটনা, আমরা ফোন করেছিলাম এখানে ফোন করে, এটা ওদের দখলে ছিল, মুসলিম যারা সাহেব মোল্লা নজু মোল্লাদের দখলে ছিল। ঠিক আছে, আমরা একটু যখন পরে, এখানে হ্যাঁ। ফোন করলাম, আমাদের ফোনের রেকর্ডিংটা নিয়ে ওরা যায় Negative টা। শান্তনুগিরির কাছে। শান্তনুগিরিকে? এখানকার ওসি, পুলিশ ফাঁড়ির ওসি, যে এই যে 58 গেট ফাঁড়ির ওসি শান্তনুগিরি নিজে আসে, নিজে এসে এই দুষ্কৃতীদের বার করে দেয়, বলে যে এখানে আর তোমাদের থাকার জায়গা নেই, মালিক পক্ষ এবার আসবে, কারণ তাদের কাছে কোর্ট অর্ডার আছে বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে স্বয়ং শান্তনুগিরি এখানে চাবি দিয়ে যায়। আচ্ছা, তাহলে পুলিশ থানার যে বড়বাবু এসছে, তাহলে তো, ও তো পুলিশের কি setting এ দাবি চালায় এখন? তো, উনি তো monthly setting চলে, এ চালান, per day চলে। উনি আমাদের কাছে Per রেকর্ডিং day। আছে, ওনার পার ডে 2000, এখানে 5000 মান্থলি টাকা যায়। করে পার ডে চলে, মানে এখানে 15,000 ইনকাম হলে এখন এই যে 5,000 গেটটা ওনার কাছে। দিয়েছে, এই হচ্ছে সোনার বাংলা হোটেল, যে হোটেলের কথা আপনাদেরকে বলছিলাম। সেই সোনার বাংলা হোটেলের মালিক যিনি রয়েছেন তাদের কাছে চাবি নেই, কিন্তু ভিতর থেকে তালা লাগিয়ে দেওয়া হয়েছে এবং বাইরে যেহেতু এনারা এসেছেন, যেহেতু বাইরে থেকে এনারা এই মুহূর্তে এসেছেন এখানে, সে কারণে পুলিশকে নিয়ে আসা হয়েছে এবং পুলিশ শুধুমাত্র ল অ্যান্ড অর্ডার দেখবেন, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছেন। কিন্তু এতদিন কোথায় পুলিশ ছিলেন? গত 2 বছর ধরে তাদের ওপরে যেভাবে অত্যাচার হয়েছে, সোনার বাংলা হোটেল দখল করে নেওয়া হয়েছে, জমি থেকে শুরু করে ইটভাটা দখল না, করে গাড়ি নেওয়া থেকে হয়েছে, পাই- সেই সময় পুলিশ না। প্রশাসন কোথায় ছিল সেই বরুণদাকে প্রশ্ন ফোন করলাম। উঠছে। বরুণ আচ্ছা, পুলিশ তো এখানে আপনারা যখন ঢুকছেন আমি দেখলাম যে পুলিশ আপনাদের সঙ্গে কথা বলছিল, হ্যাঁ। তালা দেওয়া রয়েছে, তালার চাবি আপনাদের কাছে নেই, হ্যাঁ। কিন্তু ভেতরে দেখা যাচ্ছে যে লোক রয়েছে এবং কাস্টমার যারা আসছেন, গেস্ট, তারা এই ভেতরে প্রবেশ করছে, তাহলে এই তালার চাবি কোথায়? এই তালার চাবি শ্যামপুর আমাদের 58 গেট পুলিশ ফাঁড়িতে আছে। ওনারাই অ্যাকচুয়ালি আমাদের এখানে যে পুলিশ ফাঁড়ির এখানের যে পুলিশ আছে, ওনার নাম হচ্ছে শান্তনুগিরি, উনি চারিদিকে রটিয়ে দিয়েছে। 4 তারিখের পরে থেকে হোটেল বন্ধ, হোটেলে কেউ নেই। আমরা সেই মতো জানতাম হোটেলে কেউ নেই, আমাদের এই মন্দিরের একজন পুজো করেন, উনি, ওনার কাছে চাবি আছে। এখন এসে দেখছি ভিতরে কাস্টমার তোলা হয়েছে, দিব্যি ব্যবসা চলছে, শান্তনুগিরি চালাচ্ছে ওই মুসলিম নজু মোল্লা সাহেব মোল্লা। হ্যাঁ, আর এখানে অরুণ ঠাকুর বলে একজন আছে, অরুণ চক্রবর্তী, আর আপনার ওই মলয় মিত্র বলে একটা ছেলে আছে, এই কজনে মিলে চলাচ্ছে। আমরা এখন তো এসে দেখলাম বন্ধ, যেই দেখেছি ভিতর থেকে তালা বন্ধ। আমরা যে গাড়ি নিয়ে ঢুকেছি, এলাকার লোক জেনে গেছে, খবর জেনে গিয়ে থানায় খবর দিয়েছে। থানা থেকে পুলিশ এসে বলছে ইললিগালি কাজ করবেন না, আমরা আপনাদের প্রোটেকশন দিতে এসেছি। কিন্তু কাকে প্রোটেকশন দেবে? ভিতরে তো তারাই লোক ঢুকিয়ে কিন্তু রেখেছে। পুলিশ প্রশাসন এখন প্রোটেকশনের কথা বলছে, না। এখন আইন শৃঙ্খলার কথা বলছে। 2 বছর আগে তো ওরা ছিল নি, 1.5 বছর আগে ওরা ছিল নি। আমরা বারবার এসে ওনাদের হাতে পায়ে ধরেছি, কান্নাকাটি করেছি, আমাদের মারধর করে এখান থেকে তাড়ানো হয়েছে। ওই শান্তনুগিরি আমাদের তাড়িয়েছে। ওরা এখান থেকে এককালীন কিছু টাকা নিয়েছে,
প্রায় 1,80,000 টাকা নিয়েছে, নিয়ে ওদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বেআইনি ভাবে লাইন টেনেছে। আমার কারেন্ট টানা ছিল, আমার কারেন্ট, আমার নামে কারেন্ট ছিল, আমার নামে প্রপার্টি, আমি কারেন্ট কেটে দিয়েছি। কারেন্টটা কেটেছি আমি পূজার সময়, এই বছর, মানে দরখাস্ত দিয়েছি অনেকদিন আগে, প্রায় 1 বছর আগে, কাটলো 6-7 মাস আগে, তার মানে পূজার সময় কেটে দিয়েছে। কিন্তু এরা বেআইনি ভাবে কারেন্ট টেনেছে, বেআইনি ভাবে কারেন্ট টেনে, কারেন্ট অফিস থেকে কারেন্ট টেনে এরা আমাদের শান্তনুগিরি হোটেল চালাচ্ছে, মানে এবং হুকিং করে। এবং আমরা বলেছিলাম যে এই প্রপার্টিতে কারেন্ট যাতে না আসে তার জন্য আমরা সেটাও আমরা দরখাস্ত বলেছিলাম, দরখাস্ত দিয়ে বলেছিলাম যে এই প্রপার্টিতে যেন কারেন্ট না আসে। তারপরেও এখানকার যিনি মন্ত্রী, তার নির্দেশে এই প্রপার্টিতে হুকিং করে লাইন চালিয়ে একটা কমার্শিয়াল প্রপার্টি চালাচ্ছে। ভাবতে পারছেন হোটেল কিরকম চালাচ্ছে। রামরাজত্ব চলছে এখানে, কিরকম চলছে রাবণের আমরা রাজত্ব, কালকে ভাবতে পর্যন্ত পারছেন? জানি, থানার লোক এখানে কাল পর্যন্ত জানতাম, থানার লোক বললো তোমাদের হোটেল বন্ধ, তোমরা আমরা নিশ্চিন্তে কোথায় আছি? আসো। আমরা কোথায় আছি? আজকে এটা যখনই ওয়েস্ট ঢুকেছি। বেঙ্গল না বাংলাদেশ, আমি তো বুঝে উঠতে পারি না মাঝে মাঝে। আচ্ছা আমরা আমার যখন মনে হয় এটা ঢুকলাম, বাংলাদেশ বর্তমান অবস্থা। তৃণমূল সরকার 15 বছর যা চালিয়েছে এই সমস্ত জায়গায়, 58 গেট, এই সমস্ত বাগনান ফাগনান, এই সমস্ত জায়গায় আমার মাঝে মাঝে মনে হয় যে আমার পরিবারের সাথে যা হয়েছে এরকম তো বহু পরিবারের সাথে হয়েছে। আজকে সম্মুখে দেখলেন ভাটাতে একটা পরিবারের সাথে কিরকম ঘটনা ঘটেছে। তাহলে এটা কি বাংলাদেশ না এটা গণতান্ত্রিক রাজ্য, একটা গণতান্ত্রিক দেশ? ইন্ডিয়ায় বসবাস করি আমরা, এখানে আইনের কথা চলে, এখানে গণতান্ত্রিক অধিকারের কথা চলে, এখানে কোনো রাজত্ব চলে না, কোনো রাজা নেই এখানে। এখানে পুলকবাবু নিজে মনে করে নিজে রাজা, ওনার ইনস্ট্রাকশনে সমস্ত কিছু হবে এই চিন্তা করে। আর এই প্রপার্টিটা থেকে মান্থলি ওঠে, এই ওসি শ্যামপুরের যিনি আছেন ওই শান্তনুগিরি, উনি মান্থলি তোলেন এখান থেকে, প্রত্যেক মাসে প্রত্যেক ডে বেসিস টাকা যায় ওনার আন্ডারে। তাই জন্য এখনো পর্যন্ত উনি ওনার, আজকে আমরা আসছি যখন জেনেছে তখন পুলিশ এবং র্যাব, সিআরপিএফ সমস্ত কিছু লোককে দাঁড় করিয়ে রেখেছে এবং তারা আমাদেরকে বাধা দিচ্ছে এই প্রপার্টিতে ঢোকার জন্য। আচ্ছা আমরা সেই সময় মালিক। আমার প্রশ্ন একটা জায়গায়, সেই সময় আইন শৃঙ্খলা কোথায় ছিল যে সময় এনারা অসহায় হয়ে- পালিয়ে যেতে হয়েছিল? ওনারা পালিয়ে গেছে, আমরা প্রপার্টিতে ঢুকতে এসেছি, এই সেম ঘটনা ঘটেছিল। আমরা আমাদের পরিবার নিয়ে এসেছিলাম, এই সেম ঘটনা ঘটেছিল। শান্তনুগিরি তখন রুলিং পার্টি, পুলক রায়ের আন্ডারে কথা শুনে আমাদেরকে অ্যারেস্ট করে থানাতে রেখে সন্ধেবেলা 2টো থেকে রেখে একটা প্রপার্টি ডিসপুট প্রপার্টি বলতে চাইছিল ওরা। সেক্ষেত্রেও যদি ধরা যায় তাহলে এটা সিভিল প্রপার্টি, সিভিলটা কখনো ক্রিমিনালে যেতে পারে। সেক্ষেত্রে দুপুর 2টো থেকে 7টা অবধি বসি, 7টার সময় অ্যারেস্ট করলো আমাদের লোকজনকে, আমাদেরকে কি করে করলো? আমি এই প্রসঙ্গে যাব আপনার কাছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আপনি থানায় গিয়েছিলেন? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এখানে এসেছিলাম, দেখলাম শান্তনুগিরির 1-2 কর্মচারী, সাহেব মোল্লা ছিল আর একটা ওর ভাই ছিল, এখানেই বসেছিল। আমরা ওকে ধরলামও, ধরে থানাতে ফোন করলাম, থানা থেকে কেউ আসেনি। তখন আমাদের অ্যাডভোকেট বললেন যে তোমরা ইমিডিয়েটলি থানায় যাও, একটা কমপ্লেন দাও। আমরা থানায় কমপ্লেন লিখে নিয়ে গেলাম। ইভেন আমাদের সাথে আমাদের হাইকোর্টের অর্ডার ছিল যে আমাদের প্রপার্টিতে ওরা কি করছে, নয় আপনারা কোনো স্টেপ নিন, নয় আমাদের প্রপার্টি ভিজিট করুন, নয় এফআইআর করুন বা কমপ্লেন নিন। ওটা তো করলোই না। আমরা জানতাম ওরা জড়িত, প্লাস আমাদের 7টার পরে আমাদের অ্যারেস্ট করা হলো ওখানে বসিয়ে। আচ্ছা এখন কেমন লাগছে যখন আপনি আসছেন তখন পুলিশ এসে আপনাকে বলছে যে এখানে আপনারা কি করছেন, বা আমি আইন শৃঙ্খলার দায়িত্বে রয়েছি? দেখুন, রাজ্যে বিজেপি চলে এসছে, কিন্তু আমাদের উলবেড়িয়া দক্ষিণ 58 গেটে বিজেপি আসেনি। এখন তৃণমূল রাজ আর পুলক রায়ের রাজই চলছে। না হলে আর পুলিশ এসে আমাদেরকে, আমাদের নিজেদের প্রপার্টিতে দাঁড়িয়ে আছি আমরা, আমাদের প্রপার্টিতে বলে যে আপনারা ঢুকতে পারবেন না, আপনারা ঝামেলা পাকাবেন না। সেই সাহেব মোল্লার লোকেরা আজ ওখানে পুলক রায়ের লোকেরা ভেতরে ঢুকে আছে, আর আমরা আমাদের প্রপার্টির বাইরে আমাদের এটা শুনতে হচ্ছে যে আপনারা ঝামেলা পাকাতে এসছেন, আগে বড়বাবুর সাথে কথা বলুন। এটা শোনা যায় না, এটা মানা যায় না। এখন এটা না আর পশ্চিমবঙ্গ নেই, এটা বাংলাদেশ হয়ে গেছে। কথা বলছি আপনার সঙ্গে, আপনাকে তো পুলিশ থানা থেকে পাঠানো হয়েছে। এই প্রপার্টির ভেতরে এখন কে আছে জানেন? না আমার জানা নেই। মানে আপনারা তো দায়িত্বে রয়েছেন, কোর্ট অর্ডার রয়েছে। ধরুন আমি একটা ডিউটি করছিলাম আদার সাইডে, আমি শুনলাম যে এখানে কোনো গন্ডগোল হতে পারে, যার জন্য আসলাম। যেহেতু কোর্ট অর্ডার হয়ে গেছে, একদম ওনার এটা একদম পাওনার মধ্যেই চলে আসছে। এবার যদি কেউ বাধা দিতে যায় ওনাদেরকে, তাহলে পুলিশ আছে, আমরা আছি তো ওনাদের জন্য। তাহলে তারা তো বলছে যে তাদের কাছে কোনো চাবি নেই, তাহলে ভিতরে কে রয়েছে? সেটাই তো আমি কি করে বলবো এবার চাবি কার কাছে আছে? আমি তো আদার সাইডে ডিউটি করছিলাম, আমি শুনলাম যে এখানে একটা গন্ডগোল হতে পারে, আমি সঙ্গে সঙ্গে এখানে চলে আসলাম। আচ্ছা আপনারা কি 58 গেটের ফাঁড়ির মধ্যে আপনি পড়ছেন, তাই তো? কিন্তু এই যে ভেতরে আপনারা ঢুকতে পারছেন না, আপনি বলছেন যে কোর্টে, হাইকোর্টের অর্ডার রয়েছে। আমার এটা জানা, আমার জানা ছিল না, এই সবে বললেন। আমি
কি বলছি, আমি একটা খবর পেয়েছি যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতে আপনি তো পারে। একটু আগে বললেন যে আদালতের, আপনি তো একটু আগেই বলেছেন। আমি প্রথম কথা বলি, গল্পটা হচ্ছে ইনি ম্যাডাম বললেন কি আমার তো কোর্টের অর্ডার পেয়ে গেছি, তখনই আমি জানতে পারলাম কোর্টের অর্ডার হয়ে গেছে। তার আগে পর্যন্ত আমি শুধু এখানে ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে এসেছিলাম। এবার ওনার যে প্রবলেমটা হচ্ছে, ওনাকে দখল করতে দিচ্ছে না, তার জন্য কোর্ট আছে, পুলিশ আছে, উনি ওখানে পুলিশ যে প্রসিডিওরটা আছে কোর্টের তরফ থেকে। এখানে আসার জন্য কে বলেছে আপনাকে? থানার 58 গেট থানার বড়বাবু বলেছে না শ্যামপুর থানার বড়বাবু বলেছে? ইনস্ট্রাকশন তো বড়বাবু ছাড়া কেউ দেবেন না। মানে শ্যামপুর শান্তনু থানার বড়বাবু না 58 গেট থানার বড়বাবু? আমি শ্যামপুর থানার স্টাফ, 58 এই সরি ফাঁড়ি, ফাঁড়ি। 58 গেট ফাঁড়ি স্টাফ। মানে শান্তনু। শান্তনুগিরি instructor। এবার যদি কোনো আচ্ছা, রকম- কি মনে হয় যে আপনি এখানে দায়িত্বে রয়েছেন, আমি ভেতরে দায়িত্বে যারা নেই, রয়েছে, আমি- আপনি তো এখন দায়িত্বে রয়েছেন যেহেতু নিরাপত্তার জন্য। দায়িত্বে না, আমি দায়িত্বে আছে Law and order maintain- ল অ্যান্ড অর্ডার যাতে না কোনো কিছু হয়। যেহেতু একটা ঘটনা ঘটেছিল 1 বছর আগে, সেটা আপনার যিনি কমপ্লেনেন্ট আছেন, এই কমপ্লেন বলছেন যিনি এনেছেন আপনাকে, শিলাকারাল না, উনি আনেনি। এবার আমার বক্তব্য হচ্ছে আপনারা এখানে এসেছেন, কিন্তু আপনি বলছেন, আপনি একটু আগেই বললেন যে এখন ওনাদের দখলে রয়েছে, ওনারা যেহেতু এখানকার মালিক, ওনারা যেন কোনো যাতে কোনো ঝামেলা না করে। ওনারা কোর্টের অর্ডারে ওনারা পেয়ে গেছেন জায়গাটা, হ্যাঁ। সুতরাং ওনাদের তো এখন পুরোপুরি রাইটস থাকছে। এবার যদি অন্যরা কেউ বাধা দিতে আসে, তখন তো পুলিশ ব্যাপারটা দেখবে। কিন্তু ভিতরে কারা রয়েছে? আমি পুলিশের লোক ভেতরে থাকবে, কারা? শুনুন, আমি কি করে দেখবো ওখানটা ভেতরটা? শুনুন, আপনাকে মাথায় রাখতে হবে, আমি কারোর প্রপার্টি ভেঙে ঢুকতে পারি না। মানে আমি বলছি, আমার কথা শুনতে তো হবে, ভালো করে শুনুন। আমি তো কারোর প্রপার্টি ভেঙে ঢুকতে পারি না, তালা না খুললে আমি তো ভেঙে ঢোকাতে পারি না। সুতরাং সেটারও প্রসিডিওর আছে, সেটা দেখতে হবে, আপনাকে কোর্টে যেতে হবে। সেরকম ব্যাপার, যে প্রসিডিওর গুলো আছে আপনাকে মেনে নিয়ে চলতে হবে। আচ্ছা, একটা অভিযোগ এনারা করেছেন, এরা গত 2 বছর ধরে এনারা অভিযোগ করেছেন যে পুলিশ প্রশাসন কোনো সাহায্য করেনি, সেটা- এবং সেটা সন্ধেবেলার অবশ্যই পরে আপনাকে এটা জানতে গেলে অবশ্যই আপনাকে ওসি শ্যামপুর কিংবা ওসি 58 গেটের সাথে কথা বলতে হবে। মেন ব্যাপারগুলো তো ওনাই জানবেন। আমরা তো ধরুন এই ছোটখাটো জিনিসগুলো দেখার জন্য আসছি। এবার ভেতরে যে এত কিছু ম্যাটার আছে, যে কোর্ট অর্ডার হচ্ছে, কোর্টে কেস চলছে, এই ম্যাটারগুলো তো আমার জানার মানে প্রয়োজনও নেই, কিংবা আমরা জানতেও চাই না, দরকারও নেই। এখন আমি জানতে পারলাম এই ব্যাপার, উনি পাচ্ছেন না, প্রশাসন পাচ্ছেন না, পুলিশ নিজে থেকে প্রশাসনের ওনাদের দিয়ে দেবে, ব্যবস্থা করবে, সে তার জন্য কোর্ট আছে, পুলিশ আছে, সেই প্রসিডিওরটাই গেলেই তো আমরা ব্যবস্থা করব। আদালতের নির্দেশ কি আদৌ মানে? অবশ্যই। আদালতের নির্দেশ মানবো না তো কার নির্দেশ মানবো? 2024 আর 2025 এর অর্ডার গুলো দেখেছেন? থানায় পাঠানো হয়েছে আমি তো? প্রথম থেকে একটা কথাই বলছি, অর্ডার কে দেখবে? শ্যামপুর থানার ওসি কিংবা আমাদের 58 গেট থানার ওসি, অর্ডার তো ওনারাই দেখবেন নাকি? এটা তো আচ্ছা, মানতেই হবে আপনি না। তো পুলিশ, হ্যাঁ, পুলিশের অবশ্যই। পুলিশে চাকরি করেন তো? একবার গিয়ে জাস্ট এইটুকু দেখতে পাচ্ছেন না যে ভেতরে কে আছে? জাস্ট হেঁকে হাঁকে বা জিজ্ঞেস করে যে ভেতরে কে আছো, একবার মানবিকতার খাতিরে একবার দেখতে সেটা পাচ্ছেন করা না? যেতেই পারে। চলুন, ওটাই দেখুন। আমরা প্রপার্টি পজেশন নিয়ে নিতে চলুন, আসছি, ওদের আজকে আমরা সবাইকে নিয়ে বলিও চলুন নি ওনাদের। যে আমাদের প্রপার্টিতে, আমরা বলিও নি যে আমাদের প্রপার্টিতে আজকে আমাদের অর্ডার হয়েছে আমরা আসবো। আরেকটা জিনিস বলে দিই, শুনুন, আপনাকে বলি, যদি কোনো রকম অসুবিধা থেকে থাকে অবশ্যই ওসি শ্যামপুর, ওসি না, 58 আপনাকে গেটের বলি- আমার কথাটা শেষ করতে দিন। ওসি শ্যামপুর, ওসি 58 গেটের দরজা সবসময় আমাদের জন্য খোলা আছে। আমরা তো কোর্টের অর্ডার মানি না তা না, আমরা কোর্টের অর্ডারই চলছি। না আপনারা তো 2 বছর ধরে ব্যাস। মানেন, আমি কি আমাদের মানিনি? তো ঘুরি অর্ডার ছিল আপনাদের 2 বছর আগে আমি কি হয়েছে সেটা আপনিও ভালো করে জানেন। আপনার কথা শুনতেন, মানে একদম আপনার না। এর কথা শুনতেন। আপনি এখানে কি পার্টির কথা বলতে এসেছেন, না আপনি নিজের জায়গাটা প্রশাসনে নিতে এসেছেন? তাহলে কোর্টের অর্ডার নিতে এসেছেন, কোর্টের অর্ডার। আমাদের অর্ডার ছিল, আমার কাছে যেই ডকুমেন্টস আছে, মানে যেই প্রুফ গুলো আছে, আমি তো প্রুফ দেবো। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে সেই রাস্তা উলুবেড়িয়ার, এবং এই রাস্তার পাশেই রয়েছে এই সোনার বাংলা হোটেল, যে হোটেলের মালিক এই কারাল পরিবার। কিন্তু তারা যখন এখানে আসেন তারা ভিতরে ঢুকতে পারছেন না, তার কারণ হচ্ছে সেই গেটের ভিতর থেকে তালা দেওয়া রয়েছে, এবং ভিতরে যারা গেস্ট তারা কিন্তু রয়েছেন। এখানে প্রশ্ন উঠছে, এখন এই মুহূর্তে 58 গেট ফাঁড়ির পুলিশদেরকে পাঠানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার্থে, কিন্তু গত 2 বছর আগে এই পুলিশ প্রশাসন কোথায় ছিল? এবং এই 58 গেট ফাঁড়ির যিনি ওসি রয়েছেন শান্তনু গিরি, তাঁর বিরুদ্ধেই মূলত অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই যে অভিযোগ করতে গিয়েই এই কারাল পরিবারের যে স্ত্রী রয়েছেন, কন্যা রয়েছেন, তাদেরকে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল। আমি তো ওটা ঠিক বলতে পারছি না। আমি যখন এসেছি, আমরা এখানে আমরা আগে কাজ করতাম। আমি যখন এসেছিলাম 3টে সাড়ে 3টের মধ্যে, তখন গেটটা খোলা ছিল, ভিতরে ঢুকেছিল। তারপরে আপনি ঢুকেছিলেন? হ্যাঁ, আমি ভিতরে ঢুকেছি।
আমি যেমন বদি ডেকেছি, আমি এসছি, এসে গেটটা ঢুকেছিলাম, তখন গেট খোলাই ছিল। আচ্ছা, আপনি এখানে পুরনো কর্মচারী ছিলেন আগে, হ্যাঁ, আমি এখানে কাজ করতাম। এখন কাজ করেন? হ্যাঁ, আমি তো 1 বছর প্রায় তো হয়ে আছে, আমাদের কাজ নেই তো, আমি 1 বছর ঘরেই বসে আছি আচ্ছা, বাড়িতে। তো এই যে ভেতরে যারা রয়েছে, আপনি তো দেখছেন গেটটা খোলা ছিল আগে, কিন্তু ভেতরে তাহলে কারা 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 রয়েছে কিছু সেটা জানেন? তো আমিও ঠিক বলতে পারছি না, আমি তো কাউকে দেখি না, নতুন হচ্ছে 1 বছর প্রায় আমি আসি না দিন, আমি তো এখানে আসি না। আমি আজকেই এসছি, এসে দেখলাম যে গেটটা খোলা ছিল, ভেতরে গিয়েছিলাম, তারপরে দেখলাম বন্ধ হয়ে গেছে। ভিতরে যখন গেলেন কাদেরকে দেখলেন? আমি 2-1 জন ছিল দেখলাম। এবার আমিও তারা কি তো দখল করেছে যারা? আলো মনে হয় যারা কাজ ফাজ করছে তারাই ছিল হয়তো ভেতরে, সেটা বলতে পারছি না। আপনার নাম? আমরা রিঙ্কু। শুধুমাত্র ইটভাটা বা বাড়ি থেকে চুরি করা বা হোটেল দখল করাই নয়, তার সঙ্গে রাতারাতি জমি দখল করে জমি ওপরেই ব্রিজ তৈরি করছেন বিধায়ক পুলক রায়। এই মুহূর্তে আমরা সেই জায়গায় রয়েছি, একেবারে যে ইটভাটার ছবি আপনাদের দেখিয়েছিলাম, ঠিক সেই ইটভাটা থেকে কিছুটা দূরত্বেই রয়েছে এই ব্রিজ, যে ব্রিজ এই মুহূর্তে নির্মাণ করা হচ্ছে, এবং সেই ব্রিজের যে জমিটা রয়েছে সেটা জয়ন্ত পাল নামে এক ব্যক্তির, কিন্তু তাকে তার অনুমতি ছাড়াই দখল করে নেয় বিধায়ক পুলক রায়। এবং সেই ঘটনার পরেই জয়ন্ত পাল তিনি আদালতের দ্বারস্থ হন। এই মুহূর্তে তারা কেস লড়ছেন। তার ছেলে পীযূষ পালের সঙ্গে আমি একটু কথা বলবো যে কি হয়েছিল, মানে এই যে জমি, এই জমিটা কি আপনার দিদি, আপনার বাবার? অবশ্যই অবশ্যই। কি হয়েছিল? এটা 2023 সালে উনি হঠাৎ করে একদিন রাতারাতি প্ল্যান করলেন হয়তো যে জায়গাটাকে ছিনিয়ে নিতে হবে। ওনার বক্তব্য হয়তো এরকমই কিছু একটা ছিল। তো কলকাতা আদালতে আমরা তখন 2023 সালেই যাই, অনারেবল জাস্টিস শুভ্রা ঘোষের বেঞ্চে। উনি তখন প্রথম ফার্স্ট হিয়ারিংতে এটা স্টে অর্ডার দেয়, এবং পরবর্তী সময় ওনারা বহু রকমভাবে মাপজোক করে এবং জায়গাটা অ্যাকুইজিশনের জন্য আমরা অবশ্যই বলেছি গভর্নমেন্টের কোনো রকম প্রকল্প হলে আমরা জায়গা ছাড়তে তা বাধ্য হব, সেটা অবশ্যই গভর্নমেন্টের উন্নয়নের কাজে, সরকারের উন্নয়নের কাজে। কিন্তু এখানে ব্যাপারটা হয়ে গেছিল অনেকটা হয়তো জায়গাটাকে ছিনিয়ে নিতে হবে এরকমই একটা ব্যাপার। মানে শুধু আপনাদের না জিজ্ঞাসা করেই এই জমি দখল করে কাজ শুরু হয়ে গিয়েছিল? জায়গা শুধু না, পারমিশন তো কারণ ওনারা তো কোর্টকেও মানেন না। কোর্ট যখন স্টে অর্ডার দিয়েছিলেন, ওই স্টে অর্ডারটাকে লাগু করাতে আমাদের বিরাট দিনের একটা সময় লেগে গেছিলো। ওনারা প্রথমত করতেই চায়নি, পরবর্তী সময় ডিএম এর সাহায্যেতে হয়তো কিছুটা হয়েছিল, কিন্তু খুব বেশি দিন কাজ বন্ধ ছিল না, ওনারা আবার চালু করেন। এবং পরবর্তী সময় এই জায়গাটি তখন 2024 সালের ফেব্রুয়ারি মাসের দিকে হবে, হঠাৎ করে একদিন রাতারাতি উলুবেড়িয়ায় কোনো একটি পুলকবাবু এবং ডিএম ম্যাডাম কোনো একটা জায়গায় মিটিংয়ে বসে ওনারা ঠিক করেন পরের দিনই মাপযোগ হবে। পরের দিন মাপযোগটা কিভাবে হলো, জায়গাটি এমন সময়ে হলো যখন আমাদের